আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন। আল্লাহ তাআলার পায়ের গোড়ালি দেখাই দিবেন, ডাক দিয়ে বলবেন, তোমরা সবাই আমি আল্লাহর পায়ের মধ্যে সিজদা দাও। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন, দেখাই দিবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমি আল্লাহর কদমে সিজদা দাও। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ তাআলার পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন। তারপর আল্লাহ তাআলা নির্দেশ করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। রব্বুল আলামিন নির্দেশ করবেন, তোমরা আমার পায়ের মধ্যে সিজদা দাও। এ মুসলমান নবীর উম্মত, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে সিজদা দিয়েছে, যারা ঈমান এনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নেক আমল করেছে, নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা নির্দেশ করবেন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, তখন এই ঈমানদার বান্দা বান্দীরা সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশ পাওয়ার পর আল্লাহ তাআলার পায়ের গোড়ালি দেখে সিজদার মধ্যে লুটিয়ে পড়বে। পরে বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুম জিল্লাহ। যারা দুনিয়ার জমিনে ঈমান আনে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, নামাজ পড়ে নাই, সিজদা দেয় নাই, তারা অনেক চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, তাদের পিঠ আর কোমর আমি আল্লাহ কাঠের মতো শক্ত করে দিব। বলেন নাউযুবিল্লাহ। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا
كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها हम सब मुसाफिर हैं কবর আখে ঠিকানা कोई आगे रोना है कोई पीछे रवाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोरे सबाई जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله
কে প্রহ্লাদ দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথা হতে খেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাই রে সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গারবি পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही चमेला नाम मुहम्मद है नाम इलाही चमेला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद हाय मीम में महबूब मतलब का इशारा हाय मीम में महबूब मतलब का इशारा फिर के उनौ महबूब खुदा नाम मुहम्मद फिर के उनौ महबूब खुदा नाम मुहम्मद ओ गो नबीर उम्मतीरा होए আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহে ছোট ভাই পর্দা আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা
মহান সৃষ্টির মহান স্রষ্টা করুণাময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন হাদিসের ভিত্তিতে সহি তরিকায় কোরআন হাদিসে কিছু কথা বলা শোনার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার মুসলমানের মধ্য হতে বাছাই করে যাচাই করে কোরআনের মজলিস হাদিসের মজলিসে আসার বসার কোরআন হাদিসে কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে কিছু কথা বলা উদ্দেশ্যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী শ্রেষ্ঠ নবী তার জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে উক্ত তেলাওয়াতকৃত আয়াত হাদিসে পাকের উপর নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার মতো সেই শক্তি, সাহস, যোগ্যতা, হিম্মত আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করা তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আমরা আসার জন্যে আল্লাহ তাআলার কাছে কখনো বলি নাই, দরখাস্ত করি নাই আমাদেরকে দুনিয়াতে পাঠান, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় পাঠিয়েছেন। আবার আল্লাহর ইচ্ছে আমাদেরকে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে কাউকে থাকতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। ওই সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করার জন্য সামনে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। الله تعالى বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون الساعة। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ওই সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির হয়ে যাবে। দুনিয়াতে আমরা আসতে চাইছিলাম না, এখন আর যেতে মনে চায় না, কি বলেন? কিন্তু আসতেই হলো। মনে যেহেতু চায় না, চলে যাব, যেতেই হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠিয়েছেন, কোনো কারণ ছাড়াই পাঠিয়েছেন না। আল্লাহ তাআলা বান্দার সাথে গভীর সম্পর্ক রেখেছেন, যেই সম্পর্কটা ভিন্ন কোনো মাখলুকাতের সাথে নাই। এই জন্যই তো পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা 4 জিনিসের শপথ করে বলেন, মানুষকে আমি আল্লাহ উত্তম গঠনে সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর ভালো আর কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিন ফলের শপথ।
ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিন, তুর পাহাড়ের শপথ। যে তুর পাহাড়ে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন, আল্লাহ বলেন ওয়া তুরি সিন, ওই তুর পাহাড়ের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর শপথ। আল্লাহ তাআলা চার জিনিসের শপথ করে বলেন মানুষের মতো সুন্দর কেউ নাই, মানুষকে আমি আল্লাহ সুন্দর গঠনে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন যে মানুষকে আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মধ্য হতে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তাদের জন্য জলে স্থলে, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য আমি আল্লাহ উত্তম খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, মানুষের মতো সুন্দর কেউ নাই, মানুষকে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের এত দাম, যেই মানুষের এত সম্মান, যেই মানুষের এত মর্যাদা, সেই মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষকে সেই আল্লাহ সেই কোরআনে আবার চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ আল্লাহ তাআলা কোরআন কারীমে শপথ করে বলেন মানুষকে আমি আল্লাহ সুন্দর গঠন সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর ভালো আর কেউ নাই। আবার আল্লাহ তাআলাই বলেন মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অধিকাংশ জিন অধিকাংশ মানুষ জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তারপর আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, আত্মা দিলাম, দিল দিলাম, এই কলব দিয়া বান্দা আমি আল্লাহর পরিচয় নেয় না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম, চোখ দিয়া বান্দা আমি আল্লাহর কুদরত দেখে আমি আল্লাহর পরিচয় নেয় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম, কান দিয়া বান্দা আমি আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জন্তুর মতো না, ওরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা চোখ দিয়েছেন আল্লাহ কুদরত দেখে আল্লাহ পরিচয় নেওয়ার জন্য, কান দিলেন কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। কি বলেন, ঠিক কিনা? আমরা এখানে আসছি কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য। আমরা যারা আসছি আমাদের অনেক বড় লস হয়ে যাবে? কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আসছি, লস হয়ে যাবে? দেখেন লুকমান হাকিম আল্লাহ তাআলার একজন ওলি কামিল। লুকমান হাকিম তার নামে কোরআন কারীমে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার অনেক উপদেশ, অনেক নসিহত কোরআন কারীমে নিয়ে আসছেন। তার অনেক উপদেশ, অনেক নসিহত হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে প্রজ্ঞা দিলাম, জ্ঞান দিলাম। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, এই সন্তান কোরআনের মজলিসে বসো, উলামায়ে কেরামের মজলিসে বসো, তাহলে তোমাদের মৃত কলবগুলো আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, এই কথাটা রাসূলের কাছে অনেক পছন্দ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আবার সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনাচ্ছেন। দেখো লুকমান হাকিম তার সন্তানকে কেমন চমৎকার নসিহত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লুকমানা ক্বালা লিবনিহি ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা লিকালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بواب المطر أو كما قال عليه الصلاة والسلام। এ মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে লও, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনাচ্ছেন। এ সাহাবায়ে কেরাম শোনো, লুকমান হাকিম তার সন্তানকে কেমন চমৎকার নসিহত করছেন, বয়ান করছেন। লুকমান তার সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা লিকালামিল হুকামা। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, এর সন্তান উলামায়ে কেরামের মজলিসে বসো, কোরআনের মজলিসে বসো, হাদিসের মজলিসে বসো। ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। কোরআনের বয়ান, হাদিসের বয়ান, উলামায়ে কেরামের হিকমতপূর্ণ বয়ানের মাধ্যমে রব্বুল আলামিন ওই মৃত কলবগুলো জিন্দা করে দিবেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিল মাতার, যেমনি ভাবে প্রচন্ড রোদের আঘাতে যেই জমিনগুলো শুকিয়ে ফাটল ধরে গেল, আসমান থেকে বৃষ্টির পানির মাধ্যমে রব্বুল আলামিন যেভাবে আবার ফাটলওয়ালা জমিনগুলো নরম বানায়া দেন, ঠিক তেমনি ভাবে কোরআনের বয়ান, হাদিসের বয়ান, উলামায়ে কেরামের হিকমতপূর্ণ বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা রহমতের বারিধারা থেকে রহমত বর্ষণ করে ওই মৃত কলবগুলো আল্লাহ জিন্দা করে দিবেন। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আই বান্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত, আই বান্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত, জলদি সে আ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এত দামি একটা মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার সকল কাজকর্ম রেখে কোরআনের মাহফিলে বসে যাবে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম সন্তানকে কেমন চমৎকার নসিহত করতেছেন। কোরআনের মজলিসে বসো, হাদিসের মজলিসে বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পছন্দ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনাচ্ছেন। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই। আমাদের জন্ম যদি রাসূলের জামানায় হতো তাহলে কেমন হতো?
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, কোরআন হাদিসের আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। খারাপ লাগে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবাই কেরাম আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হয়েছেন, কিন্তু জীবনের উপর এমন কোনো জুলুম নির্যাতন অত্যাচার নাই তাদের উপর যায় নাই, শুধু কালিমা পড়ার কারণে জীবন দিতে হয়েছে, এমন কোনো অত্যাচার নাই তাদের উপর যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে এমনভাবে হত্যা করা হয়েছে, কাঠের উপর শোয়াইয়া তাকে চিৎ করে দু হাত দু পা ছড়ায়ে ওই হাত পায়ের মধ্যে পেরেক দিয়ে তারপর তাকে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে লও, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে এমন কোনো জুলুম নির্যাতন নাই তার উপর করা হয় নাই। ওই কাফের মুশরিকের দল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ঘরের মধ্যে বন্ধ করে দিল, খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়েছে। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরের ভিতর খানা পিনা কিছু নাই, ঘরের ভিতর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, ওই কাফের মুশরিকের দল ঈমান আনার কারণে এমন কোন জুলুম নির্যাতন নাই আমার উপর করে নাই। ও আল্লাহ, আমি ওদের শাস্তি মেনে নিব, তুমি আমাকে কবরে আযাব দিও না, জাহান্নামের শাস্তি দিও না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকের দল তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো, সিদ্ধান্ত নিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এরে খুবাইব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো, আমরা তোমাকে মুক্ত করে দিব। এ মুসলমান নবীর উম্মত, ভালো করে শুনে লও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ কাফের মুশরিকের দল, ভালো করে শুনে লও, আমি ছিলাম একজন জাহান্নামের বড় আসামি। আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে এখন আমি জান্নাতের মেহমান হয়েছি, অতএব জীবন দিয়ে দিব, তারপরে কালিমা ফিরাই দিব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ফাইনাল সিদ্ধান্ত নিল। খুবাইবকে ডাক দিয়া বলে, এখনই তোমাকে হত্যা করা হবে, এই দুনিয়ার জমিনে তোমার কোনো ইচ্ছা চাওয়া পাওয়া আছে কিনা? খুবাইব ডাক দিয়া বলে, না না, এই দুনিয়ার জমিনে আমার কোনো চাওয়া পাওয়া বলতে কিছু নাই, তবে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিব। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয়। দুনিয়ার কোনো কিছু চাই না, বলে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। খুবাইবকে সময় দেওয়া হয়, স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবীর সাহাবী ফাঁসির কাস্টে যেও নামাজ ছাড়ে নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখায়া নামাজ কাজা করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন। আল্লাহ তাআলার পায়ের গোড়ালি দেখাই দিবেন, ডাক দিয়ে বলবেন, তোমরা সবাই আমি আল্লাহর পায়ের মধ্যে সিজদা দাও। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন, দেখাই দিবেন, তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমি আল্লাহর কদমে সিজদা দাও। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ তাআলার পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন। তারপর আল্লাহ তাআলা নির্দেশ করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। রব্বুল আলামিন নির্দেশ করবেন, তোমরা আমার পায়ের মধ্যে সিজদা দাও। এ মুসলমান নবীর উম্মত,
এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে সিজদা দিয়েছে, যারা ঈমান এনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নেক আমল করেছে, নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা নির্দেশ করবেন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, তখন এই ঈমানদার বান্দা বান্দিরা সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশ পাওয়ার পর আল্লাহ তাআলার পায়ের গোড়ালি দেখে সিজদার মধ্যে লুটিয়ে পড়বে। বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লাহ, যারা দুনিয়ার জমিনে ঈমান আনে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, নামাজ পড়ে নাই, সিজদা দেয় নাই, তারা অনেক চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন তাদের পিঠ আর কোমর আমি আল্লাহ কাঠের মতো শক্ত করে দিব। বলেন নাউযুবিল্লাহ। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন তখন বলবেন, যখন আমি আল্লাহ তাআলা তাদেরকে সিজদা করার জন্য নির্দেশ করব, ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তাদের পিঠ কোমর শক্ত করে দিব। সেই দিন তাদের নত হয়ে যাবে, তাদের চক্ষু নত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে লজ্জায়। খাশিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লাহ, আল্লাহ বলে তারা ওই দিন এমন বেইজ্জতি হবে, এমন অপমানিত হবে, আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে দুনিয়াতে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেও নাই, আমি আল্লাহ তাআলার ডাকে তোমরা কর্ণপাত করো নাই, আজকে তোমাদের কৃতকর্মের ফল তুমি ভোগ করতে থাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী একদল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসছে? তখন এই জাহান্নামীরা তাদেরকে জবাবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখেন সাহাবাই কেরাম ফাঁসির কাস্টে ঝুলেও আল্লাহ তাআলাকে ভুলে নাই, নামাজ ছাড়ে নাই, কত কষ্ট করেছেন, তারপরও নামাজ ভুলে নাই, তারপরও নামাজ পড়েছেন। এ মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে লও, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব পরিধান করার মতো ভালো একটা কাপড় পর্যন্ত নাই। মসজিদে নববীর ভিতর যখন নামাজের ইকামত হয় আব্দুল্লাহ আনসারী দৌড়ায় মসজিদে চলে যান, আবার যখন নামাজ সালাম শেষ হয় দৌড়ায় বাড়িতে চলে যান। সাহাবায়ে কেরাম
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার পর রাসূলের কাছে অভিযোগ করলেন, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় দিন থেকে বিমুখ হয়ে গেছে, কারণ ও পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন কিছুই বলে নাই, সাহাবায়ে কেরাম দ্বিতীয় দিন আবার অভিযোগ করলেন, রাসূল কিছুই বলে নাই। তৃতীয় দিন অভিযোগ করলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় দিন থেকে বিমুখ হয়ে গেছে, কারণ হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে হাজির হয়ে গেলেন তার খবর নেওয়ার জন্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে হাজির হয়ে গেলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিলেন, আব্দুল্লাহ, আমি মুহাম্মদ তোমার খবর নেওয়ার জন্য আসছি, ঘর থেকে বের হয়ে আসো। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বাচ্চার মতো ফুফায় ফুফায় কান্না শুরু করেছেন। আর ডাক দিয়া বলে, পয়গম্বর, গোপন কথা চাইছিলাম না বলবো, এখন তো আপনি আমার গোপন কথাগুলো পাশ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, তোমার কি সমস্যা আমার কাছে বলে বলো। আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে বড় গরিব বানিয়েছেন। আমি আর বিবি দুজনে মিলে ঘরের মধ্যে বসবাস করি, আমাদের মধ্যে ভালো একটা কাপড় নাই। আমি আর বিবি দুজনে মিলে একটা ভালো চাদর পরিধান করি। এ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতর নামাজ ইকামত হয়, আমি ভালো চাদরটা পরিধান করে আমি দৌড়ায়া মসজিদে চলে যাই। আবার যখন নামাজ শেষ হয়, আমি দৌড়ায়া ঘরে চলে আসি, আমার চাদরটা আমার বিবিকে দেই, বিবি নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বলতেছেন, আল্লাহ নবী চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ আমাকে ভুলে নাই, আপনাকেও ভুলে নাই। ও আল্লাহ, আপনিও আমার সাহাবী আব্দুল্লাহকে ভুলিয়েন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতে কারিমা খুতবার ভিতর তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ খামোখা দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে খামোখা পাঠিয়েছি? তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠিয়েছি? কোনো উদ্দেশ্য ছাড়াই আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি।
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহ নিকট ফিরে আসবে না? আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সব মাখলুক মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আল্লাহর ইবাদত করো। 5টা জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসে মূল্যায়ন করো আল্লাহর ইবাদত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, 5 জিনিস চলে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করার জন্য 5 জিনিসে মূল্যায়ন করো। 1 নাম্বার, নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। এ মুসলমান নবীর উম্মত, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন 7 আসমান 7 জমিন তামাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে ফেলবেন। কিয়ামত হয়ে যাবে। রব্বুল আলামিন পয়গম্বর আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে আল্লাহ হাশরের ময়দানে উঠাইবেন। সব মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাইবেন। আমাদেরকেও আল্লাহ হাশরের ময়দানে উঠাইবেন। আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি কেমন করে আবার মৃত মানুষগুলো জীবিত করেন? এই কথাটা আল্লাহ তাআলা আবার কোরআন কারীমে নিয়ে আসছেন। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়র। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ কেমন করে আপনি মৃত মানুষগুলো জীবিত করেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাউ তুমিন, হে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস হয়, যদি একটু দেখাইতেন কলিজায় শান্তি পাইতাম। রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়র, এ ইব্রাহিম যাও 4টা পাখি ধরে নিয়ে আসো, পাখিগুলো জবাই করে দাও, হাড় গোশতগুলো একত্রিত মিক্সার করে পাহাড়ের চূড়ার মধ্যে ছিটাই দিয়ে আসো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর 4টা পাখি ধরে নিয়ে আসছেন। 5টা পাখি ধরে জবাই করে হাড় গোশতগুলো একত্রিত মিক্সার করে পাহাড়ের চূড়ার মধ্যে ছিটাই দিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবার পাখিদের নাম ধরে ডাক দাও। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাখিদের নাম ধরে ডাক দিতে দেরি হয়, ইব্রাহিম নবীর সামনে আগের আকৃতি হইয়া আসতে দেরি হয় নাই। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কাদেরি বরকমাল, কাদের কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সবাইকে আবার উঠাইবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ তাআলা উঠাইবেন। এ মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে লও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানে উঠাইবেন, আল্লাহ তাআলা হাশরের ময়দান জমি আল্লাহ তাআলা বানাই দিবে তামা, মাথার উপর চলে আসবে সূর্য। যেই সূর্য এখন আমরা দেখতেছি, এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের মধ্যে 12টা মুখ রয়েছে, একটা মুখ নিচের দিকে, বাকি 11টা মুখ উপর দিকে। তারপর সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নির্দেশ করবেন, এ সূর্য যাও, বনি আদমের মাথার উপর চলে যাও, আমার নাফরমান বান্দা বান্দিগুলো বুঝুক আমি আল্লাহর আযাব কত বড়। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর দয়া রহমত তত বড়। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব গজব তত বড়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূর্য যখন মাথার উপর চলে আসবে, গুনাহগার নাফরমানের মাথার তালুগুলো ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমন কঠিন অবস্থা হবে রে মুসলমান, সবাই সেখানে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সকল নবীরা পর্যন্ত অস্থির হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে, আর সবাই বলবে নাফসি নাফসি নাফসি। সবাই বলবে নাফসি, আমার কি হবে, আমার কি অবস্থা হবে। এই কঠিন হাশরের ময়দান এখন কি হবে? হাদিসের মধ্যে আসছে, হাশরের ময়দানে সব মানুষগুলো একত্রিত হইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন, এ পয়গম্বর আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মহারাগে রাগান্বিত হয়ে আছে, এই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতো আমাদের সাহস নাই। আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন নি? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মহারাগান্বিত হয়ে আছেন, এই মুহূর্তে আমি আদমের আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতো সাহস নাই। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জান্নাতে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখার পর আল্লাহ বলেছিলেন, আদম জান্নাতে খাও ঘুমাও, তবে সাবধান ওই গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বারা একটু ব্যতিক্রম হয়ে গেছে, এই কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে আসার পর 3 থেকে 350 বছর পর্যন্ত এই একটা ভুলের কারণে সিজদায় পড়ে কান্না করেছেন, তওবা করেছেন আর দোয়া করেছিলেন।
হাসরের ময়দানে সব মানুষগুলো একত্রিত হইয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন, এ পয়গম্বর নূহ, আমাদের জন্য একটু সুপারিশ করবেন নি? আমরা বড় বিপদে আছি, আমরা বড় মুসিবতে আছি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানে আযাব থেকে আমাদেরকে মুক্তি দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রাগান্বিত হয়ে আছেন, এই মুহূর্তে আমি পয়গম্বর নূহ নবীর আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতো সাহস আমার নাই। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ৯৫০ বছর পর্যন্ত আমার কওমদেরকে দাওয়াত দিয়েছি, বয়ান করেছি, ওয়াজ করেছি, নসিহত করেছি। আমার জাতি, আমার কওম আমার কথা শুনে নাই, আমার কথায় কর্ণপাত করে নাই। এই কারণে আমি আর পয়গম্বর নূহ আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের ব্যাপারে বদদুয়া করে ফেলেছিলাম। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, আমার বড় ভয় হচ্ছে, রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, এরে নূহ, কেন তুমি উম্মতের ব্যাপারে বদদুয়া করেছ? এরে নূহ, তুমি কি জানো না আমি আল্লাহ আমার বান্দার প্রতি কত মায়া? তুমি কি জানো না আমি আল্লাহ হলাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহ হলাম গফফার? আমি আল্লাহ বান্দার প্রতি এত মায়া, এত মায়া। আমার কোনো বান্দা যদি জীবন ভর অন্যায় করার পরেও মৃত্যুর আগে একবার তওবা করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত গুনাহ করছি মাওলা হায়াতে, যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও ওগো আল্লাহ আপনার নিজাতি।
হাসরের ময়দানে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু হয়ে যাবেন আর বলবেন, এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, এ পয়গম্বর নূহ, কেন তোমার উম্মতের ব্যাপারে বদদুয়া করেছিলা? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি পয়গম্বর নূহ জবাব দেওয়ার মতো সাহস থাকবে না। যাও যাও, তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও। হাসরের ময়দানে সব মানুষগুলো একত্রিত হইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যেভাবে রাগান্বিত হয়ে আছেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতো আমি ইব্রাহিম নবীর সাহস নাই। যাও যাও, তোমরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার সবাই মিলে পয়গম্বর মূসা নবীর কাছে বলবেন, এ পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতো আমি মূসা নবীর সাহস নাই। কারণ হলো, আমি দুনিয়ার জমিনে এক আল্লাহর বান্দাকে অনিচ্ছাকৃত একটা থাপড় দিয়েছিলাম। ওই বান্দাটা থাপড় দেওয়ার পর জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই এই বান্দা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকাল করে ফেলবে। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, তারপর আমার ভয় লাগতেছে। আজকে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, এ পয়গম্বর পয়গম্বর মূসা, কেন ওই দিন ওই লোকটাকে তুমি থাপড় দিয়েছিলাম? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে এই কথা জবাব দেওয়ার সাহস আমি মূসা নবীর নাই। যাও, তোমরা পয়গম্বর ঈসা নবীর কাছে যাও। সবাই মিলে পয়গম্বর ঈসা নবীর কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই। তোমরা আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সেখানে গেলেই আখির নবী মুহাম্মদ তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন যাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেখানে যাওয়ার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি মাথা উঠান। আজকে দিনে আপনি যা বলবেন আমি সব কিছু আপনার জন্য কবুল করব। বলেন সুবহানাল্লাহ। সবাই কাঁদবে হাসরের ময়দানে, নাফসি নাফসি বলে। আমার নবী হাসরের ময়দানে কাঁদবে উম্মতি উম্মতি বলে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কেমন অবস্থাটা হবে? ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো শাবুন নিশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। এক শ্রেণীর লোক হলো ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, ভালো করে শুনে লও। এই জন্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, 5টা জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসে মূল্যায়ন করো আল্লাহর ইবাদতের জন্যে। 1 নাম্বার, নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। এ মুসলমান নবীর উম্মত, কত সময় আমরা গল্প গুজব করে হেলে দুলে শেষ করে দেই। ওই হাসরের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়াচড়ার ক্ষমতা কারো থাকবে না। এ বান্দা বল, এই সময়টুকু কোন কোন কাজ করে সময়টুকু শেষ করেছ? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 5 নাম্বার নবীজি বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। হায়াতের সময়টুকু কাজে লাগাও মৃত্যু আসার আগে, কারণ হায়াত যখন শেষ হয়ে যাবে সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। অতএব হায়াতের সময় কত দাম, একটা সেকেন্ডের এত দাম জান্নাতের থেকেও বেশি। দুনিয়ার জমিনের হায়াতের একটা সেকেন্ডে এত দাম জান্নাতের থেকেও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের কত দাম। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 1 সেকেন্ড হায়াত পেয়েছে, শুধু একটা চিৎকারে আওয়াজ শোনা গেছে। সে 31 বছর 50-60 বছর হায়াত পায় নাই। এই সন্তান নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, শুধু একটা চিৎকারে আওয়াজ শোনা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তান হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে আর মানুষ বলে গণ্য করা হবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতা ক্বাবলা মাউতিক, দুনিয়ার হায়াতের সময়টুকু কাজে লাগাও মৃত্যু আসার আগেই। মুআজ্জাজ হাজিরিন, যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এমনিতে পাঠান নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস আসার আগে 5 জিনিসে মূল্যায়ন করো আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।